আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। মিনারা সিদ্দিকী ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। সকালবেলা এই তো মা 2 রকমের ভর্তা বউয়া বানিয়ে রাখছে। আমি তো এগুলো দিয়ে এখন নাস্তা করব না। এখানে আমি রুটি চা নিয়ে বসছি। আমরা সবাই মিলে এখন রুটি আর চা খাবো। আমার কিউট বেবি আসছে, তারপরে তো রাতুলকে চা দিয়ে দিলাম। আর কিউটি বেবি, মহারানী, মা সবাই মিলে এখন নাস্তা খেয়ে নিব। আর আমার কিউটি বেবিকে এখন আমি চা দিয়ে রুটি দিয়ে খাওয়াই দেবো। আর কিউটি বেবি এগুলো অনেক পছন্দ করে খায়। অনেক সময় খিদা লাগলে বলে কি খাবে, জিজ্ঞাসা করলে বলে চা রুটি খাবো। তারপরে তো সে এখন অনেক মজা করে খাইতেছে আর আমি অনেক মজা করে খাচ্ছি। তারপর তার বাবার সাথে যাওয়ার জন্য সে অনেক কান্নাকাটি করতেছে। সে তার বাবার সাথে, তার বাবা কাজে যাইতেছে, সে তার বাবার সাথে চলে যাইবে। তারপরে তো অনেক জোরাজুরি করে রাখা হইতেছে তাকে। তারপর সে তো রাখার পরে অনেক কান্নাকাটি করতেছে। তারপর তাকে কোলে নিয়ে বসেছিলাম। আর কারেন্ট নাই, তাই বারান্দায় বসে দুপুরের খাবার সবাই খাইতেছি, পান্তা ভাত আর এখানে 2-3 রকমের ভর্তা, আচার, ডিম ভাজি। আর আমার কিউটি বেবি পান্তা ভাত আর আচার দিয়ে খাচ্ছে। সে অনেক মজা করে আচার দিয়ে ভাত খাইতেছে। আর আমরা এখন সবাই মিলে একসাথে, কারেন্ট নাই তো তাই বারান্দায় বসে খাইতেছি, অনেক ভালো লাগতেছে। এখানে ডিম ভাজি নিয়ে নিছি আমি। আর এখন রাতুলদের বাড়িতে দিয়ে আসতে যাচ্ছি। রাতুলের মা বলল রাতুলকে দিয়ে যাও। তারপর রাতুলের মনটা খুবই খারাপ, সে তো দিতে চায় নাই। তারপরও তাকে দিয়ে আসলাম। এই তো রাতুলদের বাড়িতে চলে আসছি। রাতুলের মা এখানে কোক আর বিস্কিট দিছে, সেটা এখন সবাই মিলে খাবো। মাকে সাধলাম, মা খাবে না। জানু আপাকে নিয়ে গেছিলাম, জানু আপা, আমি, মা আমরা গিয়েছিলাম। তারপর জানু আপা আর আমি বিস্কিট খেলাম আর আরসি খেলাম। আর এই তো এখানে এখন চা দিল, চা দিয়ে বিস্কিট দিয়ে খাবো। আর জানু আপা চা দিয়ে মুড়ি দিয়ে খাবে। ভিডিওটা এই পর্যন্ত। যে বা যারা আসছেন প্লিজ একটি লাইক দিয়ে দেন, আর ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন। আর এই তো এখন আমি চা দিয়ে বিস্কিট দিয়ে খেয়ে নিচ্ছি, অনেক মজা ছিল। আর এখানে একটা লোভনীয় খাবার, চিতই পিঠা। এই পিঠাগুলো অনেক মজা, অনেক মুসমুসা নিষ্ঠা, আর উপরটা অনেক সফট। 2 রকমের ভর্তা দিয়ে এটা খেলাম, অনেক মজা লাগলো। আমি তো 2টা পিঠা খেয়ে ফেলছি, এত মজা লাগছে আমার কাছে, খুবই ভালো লাগছিল। আর রাতুলকে দিয়ে আসার সময় এই তো এখন এখানে আমি মহারানী আর আমার ছেলে তো যায়নি, ওদের জন্য ফুচকা আর বার্গার নিয়ে আসলাম। আমার ছেলেকে এখন বার্গার দিয়ে দিলাম, সে এখন বার্গার খেয়ে নেবে। আর মহারানীকে এখন ফুচকা বানিয়ে দিলাম, এখন সে ফুচকা খাবে। আমিও 1 পিস খাইছি। আমাদের এখানে ফুচকাটা অনেক মজা, ভালো লাগছে আমার কাছে। আর মাঝে মধ্যে এনে খাওয়া হয়, আবার অনেক সময় তো যেও খাই। আর এখন লামিয়া আসছে, লামিয়াকে দিলাম ফুচকা। লামিয়া ফুচকা টক অনেক পছন্দ করে। তারপর ওকে দিলাম। আমার মহারানীর বান্ধবী লামিয়া, ও আসছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এখানে আমি রাতের বেলা রান্না করব বোয়াল মাছ, নুন হলুদ মেখে রাখছি, এখন এগুলো ভেজে নিব। যারা যারা সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ইদানিং গতকালকে থেকে আজ পর্যন্ত আমার মনে হয় 9-10টা সাবস্ক্রাইব তুলে ফেলা হয়েছে। এটা কি ইউটিউব থেকে করা হয়েছে না কেউ সাবস্ক্রাইব করে তুলে ফেলছেন? যদি কেউ জেনে থাকেন প্লিজ আমাকে একটু জানাবেন। এটা যে আমার মনে হয় কেউ করে, তারপরে তো সময় দিতে পারি নাই, 2টা দিন মন অনেক খারাপ ছিল, তারপর তারা তুলে ফেলাইছে। আর যদি কেউ জানেন অবশ্যই আমাকে জানাবেন। আর ভিডিওটা দেখার আগে প্লিজ একটি লাইক দিয়ে দেখেন। আপনাদের একটা লাইকই পরে আমার ভিডিওটা সবার মাঝে পৌঁছাতে। প্লিজ একটু সাহায্য করেন, আমিও আপনাদের পাশে আছি, থাকবো ইনশাল্লাহ। তারপরে এই তো কথা বলতে বলতে এখানে আমি মাছ রান্না করে ফেলাইলাম। মাছ ভেজে পেঁয়াজ দিয়ে দিছি। এখন এই তো হলুদ মরিচ লবণ সব দেওয়া এই পানির ভিতরে, সেটা দিয়ে দিলাম। আর এই তো এখন এভাবেই এই কড়াইয়ের ভিতরে মাছটা পুরো করে রান্না করব। আর এখন ভাত বসাইছি, এই তো মাছটা হয়ে আসছে। এখানে লেবু পাতা দিলাম, লেবু পাতার স্মেলটা আমার কাছে খুবই ভালো লাগে, একদম ভাজা ভাজা হয়ে যাবে। আর এখানে আমি ডাল মাখিয়ে রান্না করব। মসুরি ডাল ধুয়ে নিছি, এখানে পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিছি। এখন ডালগুলো দিয়ে দিব, তারপর অল্প একটু লবণ হলুদ এগুলো দিয়ে দিব। আর এখানে হাতে মাখিয়ে রান্না করব। হাতে মাখিয়ে ডাল ভুনা কিন্তু অনেক মজা। জোনাইদের বাবা বিশেষ করে সে অনেক পছন্দ করে এভাবে ডাল মাখিয়ে রান্না করলে। এখন একটু তেল দিয়ে দিলাম, তারপরে তো চুলায় বসিয়ে অল্প একটু পানি দিব, বেশি পানি দিব না, ডালটা যাতে একটু আনামানাম থাকে। এতে চুলায় বসিয়ে এখন পানি দিয়ে দিলাম, এভাবে রান্না করব। আর এখানে আমার ডাল রান্না হয়ে গেছে, মাছ রান্না হয়ে গেছে। এখন ডালের ভিতরে একটু জিরা দিয়ে দিব, ধনিয়া পাতা থাকলে ভালো হতো, তারপর জিরার স্মেলটাও ভালো লাগে, এই তো দিয়ে দিলাম। আর যে সাবস্ক্রাইব করবেন প্লিজ তুলে দিবেন না, আর আমাকে একটু সময় দিবেন।
আমি অবশ্যই আপনাদের চ্যানেলে যাব, একদিন বা 2 দিন পর হলেও তো আমি যাব। আমাকে কেউ সাপোর্ট করলে তাকে আমি ভুলি না। আর এখানে একটা লোভনীয় ভর্তা তৌসিফের মা আমাকে গিফট করছে, অনেক মজা হয়েছে ভর্তাটা। ওনার কাছ থেকে রেসিপি নিতে হবে, অনেক মজা ছিল। আর রাতের বেলা সবাই মিলে এখন একসাথে ভাত খেয়ে নিতেছি। তৌসিফের মার ভর্তা দিয়ে পেট ভরে ভাত খাইছি। আর এই তো সবাই মিলে ভাত খেতে খেতে আজকের বিদায় নিয়ে নিব। আজকের ভিডিও এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।